বাবা সাবধানে থাকি। মা দেখো তুমি এভাবে কাঁদলে আমি বিদেশে থাকবো কিভাবে? তুমি এভাবে কাঁদো না। আর হলো তোমার শরীরের প্রতি খেয়াল রাখো। আমি ঝুমুরে রেখে দিতেছি, তোমার মেয়ের মতো দেখো মা। আচ্ছা তোর বাবা, তো আর কেউ নাই। তুই চিন্তা করিস না, ওরে আমি দেখে শোনো ঝুমুর, তুমি মায়ের প্রতি খেয়াল রাখবা, মা যেন কখনো কষ্ট না পায়। তোমার মা মানেই তো আমার মা। তুমি মাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি মাকে অনেক যত্ন নিব, তুমি নিশ্চিন্তায় থাকো। ঝুমুর, সেই বিশ্বাসটা আমার আছে যে আমার মায়ের প্রতি তোমার অনেক ভালোবাসা আছে। আমি জানি তুমি আমার মাকে অনেক ভালোবাসো। তো ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে মা। বাবা তুই কোনো চিন্তা করিস না, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। ঠিক আছে মা, তুমি আর কাঁদো না, যাওয়ার সময় কাঁদো না। তুমি হাসি মুখে যেও। একটা দাও, তুমি ভালো থেকো, ঠিক আছে? মার খেয়াল রাখো, হ্যাঁ? ঠিক আছে। এই বুড়ি, নাকের কান্না বন্ধ কর। কি কাজ আছে সে কাজ যায় কর, ঠিক আছে? বোমা তুমি না কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এতদিন তুই আমাকে অনেক জ্বালাছস, এবার আমার পালা। একটু একটু করে আমি সবগুলো প্রতিশোধ নেব, বুঝতে পারলি? আর যা দেখলি এটা সম্পূর্ণ ছিল আমার অভিনয়। বোমা তুমি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি। শাশুড়ি? তাই না? শাশুড়ি, যা কাজ কর। শাশুড়ি অনেক জ্বালাইছো আমারে, এবার আমার পালা। আমি এখন রাজরানীর মতন থাকবো এই সংসারে। এই বুড়ি, নাকের কান্না না, নাকের কান্না বাদ দিয়ে ওই যে যা রান্না কর, যা মাছ রান্না করতে হবে। গজার দেখছ গজার কি অবস্থা? যা। মা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না মা। শরীর খারাপ লাগতেছে তাই না? এই কথাটা আমি একদিন বলছিলাম, ওই তখন তো আপনি আমার কথা শুনেন না। যান, কান্না বাদ দিয়ে এগুলা কাজ তাড়াতাড়ি করবেন। আচ্ছা ঠিক আছে। চলো, কাজটা কেবল শুরু। এটা তো হায়রা সাধারণ একটু লাইনটা ধরলাম। আমাকে যে জ্বালান্তনা দিছ এটা তিলে তিলে বলছো তো আমি নেব না। যাই হোক, এই সুযোগে আমি একটু জায়গায় ঘুরে আসি, আরো কাজ করে মরুক। আরে চাচু, কেমন আছেন? ভালো আছে বাবা। বাবা একটা কথা জিজ্ঞেস করতেন। বসুন। আমি এই যে সামনে পাড়াতে যাইতেছিলাম, একটু দরকার ছিল। আপনার ছেলের সাথে তো আমার প্রায় প্রায় কথা হয় ফোনে। অনেক কথা হয়, হ্যাঁ, মিলন তো ভালো আছে ওইখানে, ভালো টাকা ইনকাম করতেছে। সেটা তো বুঝছি। বাবা একটা কথা বলতে চাই আমি। হ্যাঁ বলেন। বাবা মিলন চলে যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্তি, মনে হয় না যে বাড়িতে আমি থাকতে পারবো। আমার ছেলের বউটা যখন তখন আমার কাজ করায়, এই কাজ করো ওই কাজ করো সেই কাজ করো। আমি যে একটু বলি মা একটু ফোনটা দাও, আমার ছেলের সাথে কথা বলি, আমার দিতে চাই না। বাবা একটু ফোন দাও না, আমি ছেলের সাথে কথা বলি। বাবা কি বলতেছেন আপনি এগুলো? হ্যাঁ? বাবা যেটা সত্যি কথা বলতেছেন? বাবা একটু ফোনটা দাও না। এগুলা মিলন জানে না? আমি আচ্ছা রাখেন, আমি মিলনকে ফোন করতেছি। হ্যাঁ মিলন, এই যে তোমার মায়ের সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, দেন। করো। হ্যালো হ্যালো মা। বাবা ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। মা তুমি ভালো আছো? বাবা শোন আমি কি কই, তুই চলে যাওয়ার পর তো আমার খুব অশান্তি করে, সব কাজ আমার দিয়ে করায়। বাবা আমার শরীরটা ভালো না, ও তো আমার কোনো কথাই শুনে না। তুই যত তাড়াতাড়ি পারিস দেশে ফিরে আয় বাবা। মা তুমি এগুলো কি বলতেছো? ঝুমুর তোমারে দেখতে পারে না? ও মা, তুমি কাঁদতাছো? তুমি কান্দো না মা, তোমার কান্দন শুনে আমার বুকটা ফাইড়ে যেতেছে মা। বাবা, না, আমি তুই আসতে তো তাড়াতাড়ি 2 বছর আসবি তো? লাগবে। আমি বলে দিতেছি। হ্যাঁ মিলন,
হ্যাঁ ভাই। এগুলা কি শুনতাছি? তোমার বউ নাকি তোমার মায়ের এই যে জ্বালা যন্ত্রণা, এসব কি তুমি খবর রাখো না? আমি যখন হ্যাঁ, দেশের বাইরে আসি তখন তো আমি ভালো রেখে আসছি, আমি তো এগুলো কিছু জানি না যে আমার মা এত কষ্টে আছে। এই যে একজন মুরব্বী মানুষ চলতে পারতেছে না, আর একই দিয়ে অনেক কাজ কাম করাইতেছে। তুমি আজকেই তোমার বউরে ফোন দিয়া বলে দেওয়ার, নাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাইনি। ঠিক আছে, আমি আজকেই ফোন দেবো। ঠিক আছে, বলে দিও। আচ্ছা ঠিক আছে। শোনেন চাচ্ছি, মিলন সব বলে দিবে তার পরিবারে, আপনি এটা নিয়ে টেনশন করেন না। আচ্ছা আপনি বাবা, যান। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আমি যাবো এক সময় আপনাকে বাড়িতে। তুই দোস্ত জানোস না, তুই বিদেশ যাওয়ার পরে তোর মার উপরে তোর বউ কত অত্যাচার করছি, কত যন্ত্রণা আমরা শুধু দেখছি দোস্ত। কিন্তু আমাদের সাথে, আমরা তো তোর সাথে কোনো যোগাযোগ নাই, এই জন্য তোর আমরা কিছু বলতে পারতেছি না দোস্ত। তুই যেগুলো কথা বলছিস, জীবন ভাই আমার ফোন দিয়ে এই কথাই বলছে। আমার মার খুব কষ্ট দিছে না? জি দোস্ত। এখন আমি তো দেশে আসছি, আমি এটার ব্যবস্থা একটা করবো। আচ্ছা তুই কোথায় যাচ্ছিস? দোস্ত আমি একটু বাজারে যাবো দোস্ত। ও আচ্ছা ঠিক আছে, যা, আসিস আমাদের বাড়ি। আচ্ছা দোস্ত, আজকে আমি বিচার করবো। আচ্ছা দোস্ত, বিচারটা কিন্তু তুমি করবা দোস্ত। সঠিক বিচারটাই আচ্ছা ঠিক আছে দোস্ত। ঠিক আছে, যা। আচ্ছা দোস্ত, আমি বাজারে তাই দোস্ত। আচ্ছা ঠিক আছে। না আদি খেতাম রক্ত লাগা ওষুধ হয়ে গেছে। হ্যাঁ, এই বুড়িগুলো আমি আর পারি না। আমি যদি কই একটা এক করে ধরে দেয় একটা, আমি সব কাজ তো করছি, আমি কি করতে হবে যদি তো মারতে চাই আমরা। আমার কাপড় ধরে এমন রয়েছে কি লিখে দেওয়ার জন্য? এটা দিতে পারলি না? বসে বসে তোমার খাওয়াবো তিন বেলা। হ্যাঁ, বসে বসে খাওয়াবো। বাইরে আমার থেকে মা, বাবা একটু কাপড় দিতে দেরি থেকে আমার মারধর করে যখন তখন। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিত। তোমার এত বড় সাহস, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে মা জমা জমিন বিক্রি করে আমার দেশের বাইরে পাঠিয়েছে টাকার জন্য, যে মায়ের সুখের জন্য আমি বিদেশ কাটতেছি। এই তোর হাতে আমি উঠাই দিয়ে গেছিলাম আমার মায়ের যত্ন করার জন্য, আর তুই এই প্রতিদান দিলি। মা, তোকে আর আমি এই বাড়িতে রাখবো না মা, না না, এই বাড়ি থেকে আমি বের করে দেবো মা। আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না মা।